নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭১তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম নামিয়া আসিলেন, বলিতেছেন রামবাবুর বইটি পড়লে হয়। জগবন্ধু রামচন্দ্র দত্ত লিখিত শ্রীরামকৃষ্ণ জীবন বৃত্তান্ত পড়িতেছেন। শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দের গুরুভক্তি পাঠ চলিতেছে। লেখক শশীর গুরুভক্তি ও গুরুসেবার উচ্ছ্বসিত প্রশংসা করিয়াছেন। শ্রীম ভক্তদের প্রতি। শশী মহারাজের কথা যেসব বিবরণ দিয়ে বর্ণনা করেছেন সেগুলি অন্য সাধুদের বিপক্ষে, মানে ঝগড়া ছিল কিনা। দীর্ঘ হাস্যের সহিত রামবাবু যখন বই লেখেন তখন মঠ থেকে সাধুরা গিয়ে বলে এলেন, আমাদের নাম টাম দিও না। রামবাবু একদিনও বরানগর মঠে যান নাই। ঠাকুর বলতেন রাম একটু অভিমানী। অধর সেনের বাড়িতে ঠাকুর যাবেন, রামবাবুকে বলা হয়নি। তাতে রামবাবু বললেন সব রাখালের দোষ, ওর উপর ভার ছিল, সে কিছু বলেনি। ঠাকুর শুনে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাখাল দুধের শিশু, গলা টিপলে দুধ বেরোয়, ওর দোষ ধরতে নেই। তারপরই বললেন, কি জানো, যেখানে হরিনাম হয় সেখানে নিমন্ত্রণ না হলেও যাওয়া যায়। একবার রামবাবু বিমাতার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছেন। ঠাকুরকে গিয়ে বলছেন, আচ্ছা উনি বাপের বাড়ি চলে যান না। সহাস্যে সুরেশবাবুর ভাই গিরীন্দ্র বললে, তোমার বউকেও পাঠিয়ে দাও না বাপের বাড়ি। সব শুনে ঠাকুর বলছেন, তা কি করে হয়? হাঁড়ি থাকবে একখানে আর সরা অন্যখানে, তা তো হয় না। বাপমার সঙ্গে না মেলে তাদের পৃথক বাড়ি করে দাও, আর খাওয়ার সব ব্যবস্থা করে দাও। কি সুন্দর করে মিলিয়ে দিচ্ছেন। রামবাবু একদিন স্বামীজির সঙ্গে চিৎকার করে তর্ক করছেন। ঠাকুর শুনে বলছেন, রোসো রোসো, এই সবে অসুখ থেকে উঠলে, অত জোরে কথা বলতে নেই। বড় জিতেন, তাহলে এ পড়ে লাভ কি? শ্রীম গম্ভীরভাবে, তা পড়বে না? ঠাকুর কি এক রকমে প্রকাশিত? বিভিন্ন ভক্তের ভিতর দিয়ে বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছেন, তাঁরই ভাব সব, তা দেখতে হবে না? হলেই বা একটু ঝগড়া ভাইদের মধ্যে থাকে না? বাপের 5 ছেলে কি আর সব সমান হয়? বালিতে চিনিতে মিশানো আছে, চিনিটুকু নেবে, বেশিরভাগই চিনি। ভাইদের মধ্যে কি না হয়? রামবাবুর ত্যাগ কত, কিছুই রাখেননি, সব সময় বাগানে বসে থাকতেন। কলেজ থেকে ফিরবার সময় যা একটু জল টল খেতেন বাড়িতে, আর বাকি সব সময় বাগানে বসে তাকে ডাকছেন। ঠাকুরের নাম একজনের মুখে শুনলে তাকে কত ভালোবাসতেন। শেষ সময় যখন খুব অসুখ হলো তখন বলেছিলেন, আমায় বাগানে নিয়ে যাও, আমি ওখানেই দেহ ত্যাগ করব। কেউ এ কথায় কান দেয়নি। শেষে নিজেই খোঁড়াতে খোঁড়াতে পালকি করে ওখানে গেলেন 7 দিন আগে।
সেখানেই শরীর যায়। তাঁর স্ত্রী সেবা করতেন। রামবাবু মহাত্মাই, সংসারে থেকে কি করে সব ত্যাগ করতে হয় তা দেখিয়ে গেছেন। শ্রীম কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, পুনরায় কথা কহিতেছেন। শ্রীম পাঠকের প্রতি। একদিন বলেছিলেন কেশব সেনকে, শিব রামের মিলন হয়ে গেল, কিন্তু ওগুলোর চেঁচামেচি আর থামছে না। রামের বানরগুলোর আর শিবের ভূতগুলোর, মানে কেশব বিজয়ের মিল হয়ে গেল, কিন্তু তাদের শিষ্যদের মিল হয়নি। মণিমল্লিক ব্রাহ্মভক্ত, খুব পুরনো লোক। পণ্ডিত শশধর তখন খুব নবীন উদ্যমে হিন্দু ধর্ম সম্বন্ধে লেকচার দিচ্ছেন। দুজনের একদিন কথা হচ্ছে দেখে ঠাকুর বলেছিলেন, ওর যা মত বেশ। এই বয়সে বদলাবে না জেনে শশধরকে বারণ করলেন তর্ক করতে। তার কত কাজ, সকলকেই দেখছেন, তাতে কোনো দলাদলি নেই। একটা হাঁড়িতে বেগুন, আলু, পটল সব সিদ্ধ হচ্ছে, জল টকবক করছে, ওগুলি নড়ছে সব। যেই কাঠখানা নিচ থেকে সরিয়ে নিলে অমনি সব চুপ। আমাদেরও তিনি ঐরূপ নাচাচ্ছেন, যন্ত্রারুরানি মায়য়া। রাত্রি 9:45। 4 মর্টন স্কুলের 4 তলার ছাদ। এখন সন্ধ্যা 6:30। শ্রীম একটি সাধুর সঙ্গে বসিয়া কথা কহিতেছেন। সাধু হিন্দুস্থানী বৃদ্ধ, চিত্রকূট পাহাড়ে থাকেন। ইনি 1 শ্লোকী রামায়ণ ও 1 শ্লোকী ভাগবত শুনাইতেছেন। তারপর একটি বেশ সুন্দর গল্প বলিলেন। মানুষ প্রথম 2 পায়ে চলে, তখন বেশ মুক্তভাবে চলাফেরা করতে পারে। বিয়ে যেই হলো অমনি গলায় দড়ি পড়ল। পশুর মতো তখন 4 পা হয়ে গেল। ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, সর্বদা পেছন টান। 6 পা হলো যেই ছেলে হলো, তখন জলের পোকার মতো ঘুরে ঘুরে মরে। আর ছেলের বিয়ে হলে 8 পা হলো, মাকড়সার মতো তখন আবদ্ধ হয়ে যায় নিজেই জালে। আপন ছেলেপুলে ধরে তখন তাকে খায়। অত আহার মেলে কোথায়, তাই তাকেই খায়। সংসারীর এই অবস্থা। সাধু মিষ্টি মুখ করিলেন। এইবার ভবানীপুর যাইবেন, সেখানেই আসন করিয়াছেন। মাখন সঙ্গে যাইবেন। শ্রীম উঠিয়া নমস্কার করিলেন। সাধু বিদায় লইলেন। আজ 28 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 11ই আশ্বিন 1330 সাল, শুক্রবার। ভক্তের মজলিস বসিয়াছে দোতলার পশ্চিমের ঘরে। বড় অমূল্য, ছোট রমেশ, শালখার ভক্ত, এরা পূর্ব হইতেই অপেক্ষা করিতেছেন। বড় জিতেন ও বিরিঞ্চি কবিরাজ আসিলেন। ক্রমে ছোট জিতেন, ছোট নলিনী, ডাক্তার ও বিনয় আসিয়াছেন। জগবন্ধু এখানেই থাকেন। শ্রীম ভক্ত পরিবৃত হইয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। এখন রাত্রি 8টা। মঠের কোনো বিশেষ ভক্ত একটি প্রতিষ্ঠানের কর্মসচিবের পদত্যাগ করিয়াছেন, এই সম্পর্কে কথা চলিতেছে। ভক্তদের আলোচনা শুনিয়া শ্রীম বলিতেছেন, শ্রীম ভক্তদের প্রতি। যীশুখ্রিস্ট বলতেন, ফর আফটার অল দিস থিংস ডু দ্য জেন্টাইল সিক, বাট সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ গড। ঠাকুর বলতেন, ওগুলো অত ভেব না। ওগুলো মানে জাগতিক জিনিস, তাচ্ছিল্যের সঙ্গে বলতেন। যেমন টেকনিক্যাল ফেকনিক্যালগুলি, এ তো সংসারেই আছেই, থাকবেও চিরকাল। কিসে তাকে লাভ হয় তার চেষ্টা করা উচিত। ঈশ্বর কি দেখছেন না যে টেকনিক্যালের দরকার? এর জন্য তিনি পৃথক লোক রেখেছেন। ভক্তরা খালি তাকে নিয়ে থাকবে সর্বকর্মে। তাকে লাভের জন্য যে কর্ম, তা নিয়ে থাকবে ভক্তরা। ঈশ্বর সকলের জন্য ভাবছেন। গৃহীদের জন্য ভাবনাও তাঁর আছে। গৃহীদের উপরই নজর বেশি, কারণ তারা যে বদ্ধ হয়ে রয়েছে। একদিন কতকগুলি ছোকরা ভক্ত বসে আছে, বয়স 18-19 বছর। এদের ভিতর একজন বিয়ে করেছে। তাকে ঠাকুর বলছেন, তোর জন্যই যত ভাবনা, তুই বিয়ে করে ফেলেছিস। বিয়ে করেছে বলে কি তাদের কেস টেক আপ করবে না? আগে করেছেন। সাধুরা যারা বিয়ে করেনি তাদের কেস অত জটিল নয়। সংসারীদের আবার উপায় বলে দিয়েছেন। বলেছিলেন, যেই 2-1টি সন্তান হয়ে গেল অমনি ভাই বোনের মতো থাকতে আর না। আর বলেছেন, মাঝে মাঝে নির্জনে চলে যাবে। 15 দিনের ছুটি পেলে অমনি ছুট, একদিনও কম নয়। ডাক্তারের প্রতি,
তা বলে ভগ্নিপতের বাড়ি নয়, এক আগুন থেকে অন্য আগুনে, এই মনে করে বের হয়ে চলে যেতে হয়। আমি মরে গেলেও সংসার চলবে। বড় জিতেনের প্রতি, এই আমাদের ডাক্তারবাবু কেমন কাশি চলে যান মাঝে মাঝে 2-1 মাস। যারা সাইনবোর্ড নিয়ে ব্যবসা ফেঁদেছে, চলে গেলে তাদের প্রসার কমে যাবে, এই ভাবনায় যেতে পারে না। একজন ডাক্তার যদি প্রায়ই চলে যায়, রোগী এসে যদি না পায়, তবে বলবে মাথা খারাপ হয়ে গেছে। এতেই কেউ কেউ বাঁধা পড়ে যায়। আবার কেউ কেউ এমন আছে সব ঠেলে ঠুলে চলে যায়। শ্রীম ভক্তদের প্রতি, একজন গেরুয়া নিয়েছিল। সে ঠাকুরকে জিজ্ঞাসা করল, আমার কত বাকি? ঠাকুর বললেন, এখনো বাকি আছে। কামনা বাসনা কি যায়? মজ্জাগত হয়ে শুকিয়ে থাকে। একজন ভাঁড়ে ঘি রাখত, ঘি ফুরিয়ে গেল। আরেকজনের একটু ঘিয়ের দরকার, সে ঘি চাইলে। ওই ব্যক্তি জবাব করল, ঘি নেই। যে ঘি চেয়েছিল সে বললে, তোমার ঘিয়ের পাত্রটা রৌদ্রে দাও। রৌদ্রে রাখতেই কলকল করে 1 পোয়া ঘি বের হয়ে গেল। বাসনাও অমনি মজ্জাগত হয়ে থাকে, তবে জ্ঞানাগ্নি দিয়ে গালিয়ে বের করে ফেলা যায়। সেই জ্ঞানাগ্নি জলে তপস্যায়, তপস্যা করলে তবে ঠিক হয়। সাধু হলেই কি বাসনা চলে গেল? তা নয়, পথে দাঁড়িয়েছে মাত্র, ওখান থেকে সুবিধা চলতে। এসব বাসনা আবার ফিডার পেলে জেগে ওঠে। যেমন মাঠের এক গর্ত, জলে সর্বদা পূর্ণ হয়ে আছে। কেন না, নদী থেকে পারপেচুয়াল সাপ্লাই, অফুরন্ত যোগান যে পাচ্ছে জলের, তাই জলপূর্ণ। যতক্ষণ আউট অফ সাইট, ততক্ষণ আউট অফ মাইন্ড। সামনে এলেই আবার ফস করে জেগে ওঠে। শ্রীম অমূল্যের প্রতি, অনেকের প্রকৃতি কর্মের। তারা অল্ট্রুইস্টিক ওয়ার্ক করতে ভালোবাসে। ফ্লাড রিলিফ, হসপিটাল, ডিসপেন্সারি এসব তারা করে। তা বলে কি সর্বদাই করবে? করতে করতে যেই আশা মিটে গেল, অমনি দৌড়। দেখো না, মঠের সাধুরা কাজ করছে, আবার মাঝে মাঝে ফস করে বের হয়ে গেল। একদল কাজ করছে, একদল তপস্যা করছে। শ্রীম জনৈক অবিবাহিত যুবকের প্রতি, যাদের বিয়ে হয়নি তারা কেন যাবে এ আগুনে পুড়তে? ঠাকুর বলেছিলেন, যাদের বিয়ে হয়নি তারা যেন শখ করে না যায় এই আগুনে পুড়তে। ছোট রমেশের প্রতি, কি বলো রমেশবাবু, যন্ত্রণা ভোগ করতে কেন যাবে? কর্ম প্রকৃতিতে থাকলে কিছু কাজ টাজ করে বাসনার হ্রাস করো। আবার যারা একবার বিয়ে করেছে কিন্তু স্ত্রী বিয়োগ হয়ে গেছে, তারা আবার কেন যাবে নূতন ফাঁদে পড়তে? কিন্তু যাদের প্রকৃতিতে আছে দ্বিতীয় বিয়ে করে হয়তো 11টা ছেলের বাপ হয়ে পড়ল। শ্রীম যোগিনের প্রতি, দুঃখ কষ্ট শরীর ধারণ করলে আছেই। যাদের তিনি ভালোবাসেন তাদের তিনি দুঃখ দেন, এতে মনে চৈতন্য থাকে। পাণ্ডবদের দেখুন না, শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে, অথচ দুঃখের অন্ত নেই। একটু খাওয়ার কষ্ট, এ আর কি দুঃখ? একজন হয়তো কেঁদেই দিলে, আজ আমার শাক ভাত হলো শুধু, এই বলে। আহা, কি দুঃখ রে! আত্মাকে না জানা যে সব চাইতে বড় দুঃখ। খাওয়া পড়ার সুখকে কি আর সুখ বলে? আত্মার সুখই সুখ, কেননা সেটি যে চিরকাল থাকবে। বিদ্যাসাগর মশাই তখনকার দিনের 500 টাকার চাকরি ছেড়ে দিলেন। প্রিন্সিপাল ছিলেন। বললেন, অপমান সইতে যাব, গোলাম হতে যাব কেন? আমি নুন ভাত খাবো, কি রোগ! ঠিক ঠিক ভক্ত যেন চাতক। অত সব জল আছে, কিন্তু সে কিছুই খাবে না। ফটিক জল চায়, বৃষ্টির বিশুদ্ধ জল। শ্রীম সকলের প্রতি, ঠাকুর বলেছিলেন, ঠিক হয়ে বসে থাকো, যে যেখানে আছো, নড়ো না। যেমন কর্ণধার বলে, ঝড়ের সময় খবরদার নড়ো না, ডুবে যাবে। সংসারেও তেমনি যে যেখানে আছো স্থির হয়ে থাকো, মানে আর বন্ধন না পড়ে। 2-1টি ছেলে হয়ে গেছে তো আর না, এখন ভাই বোনের মতো থাকো। কাজকর্ম ব্যবসা বাণিজ্য আর না বাড়ানো হয়। খাওয়া চলে এমনতর হলেই হলো। বড় অমূল্য, সবাই এ পালন করতে পারে না। আর স্ত্রীর দরকারটা হয় রান্না বান্নায়, অফিসের কাজকর্ম করতে গেলে এটার দরকার। শ্রীম সহাস্যে, হ্যাঁ না, যার রোগ আছে তার কিছুই গ্রাহ্য নাই। সকলের জন্য কি এ ব্যবস্থা?
শ্রীম নৈশ ভোজন করিতে উপরে গিয়াছেন। তাহার কথা মতো ভক্তগণ ভাগবত পাঠ শ্রবণ করিতেছেন। একাদশ স্কন্ধের 29 অধ্যায়। ফিরিয়া আসিয়া মোহনকে বললেন, কি পড়া হলো, মোদ্দাটা বলুন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭১তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।